হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে যে প্রজেক্টটি দেখাবো, এই প্রজেক্টটি আমি একটি সামান্য ভুলের কারণে এই প্রজেক্টটি করতে পারিনি। প্রজেক্টটা নিতে আমি ব্যর্থ হই। তবে আপনারা এই ধরনের প্রজেক্ট পেলে কিভাবে করবেন সেটা আমি পুরো ভিডিওতে দেখাচ্ছি। সো আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমি বলতে চাই যে আমার চ্যানেলে এই যে প্লেলিস্টগুলো আছে, বিভিন্ন ক্লায়েন্ট হান্টিং এর ভিতরে আমি বিভিন্ন রকমের আপনাদেরকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় আপনাদেরকে দেখিয়েছি। এছাড়াও আমার যে লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লেলিস্ট আছে কিংবা ডাটা এন্ট্রি প্রজেক্ট নামক যে প্লেলিস্ট আছে, সেখানেও আমি অনেক প্রজেক্ট আপনাদেরকে দেখিয়েছি এভাবে রিকোয়ারমেন্ট সহ, যাতে করে আপনারা বুঝতে পারেন যে বায়ার কি ধরনের রিকোয়ারমেন্ট দেয় এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে কাজ করতে হয় সেটাও আমি করে দেখেছি। এখানে অনেক ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট আছে। আপনারা যদি প্রজেক্টের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও টিপস অ্যান্ড ট্রিক্স নামক যে প্লেলিস্ট আছে সেখানে অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এগুলো দেখলেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও সামনে আরো অনেক ভিডিও আসবে। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন তাহলে এরকম নিত্য নতুন অনেক ভিডিও দেখতে পাবেন। ওকে, তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করি। আজকের প্রজেক্টটা নিয়ে ডিসকাস করি। তো এটা হচ্ছে সেই প্রজেক্টটা। বেসিক্যালি এই প্রজেক্টটা নিউ বলতে কি, কালকে আমি আপওয়ার্কে যখন সার্চ করছিলাম তখন আমি এই প্রজেক্টটা দেখি এবং দেখার পর আমার মনে পড়ে যে এরকম একটা কাজ আমি হাতছাড়া করেছিলাম। তো তখন এটা দেখার পর আমার মাথায় আসলো যে আপনাদের সাথে আমি এই জিনিসটা নিয়ে ডিসকাস করি, আপনাদেরকেও বলি যে এই ধরনের কাজ আসলে আপনারা কি করবেন আর আমি কি করেছিলাম, কি ভুলটা আমার হয়েছিল যার কারণে আমি কাজটি করতে পারিনি। তো আমার কাজটা ছিল এরকমই যে এ লিস্ট অফ আ নিউ অকশন অর প্লেসেস টু সাবমিট মাই আর্ট। মানে যে ক্লায়েন্ট আছেন উনি হচ্ছে গিয়ে আর্ট করেন খুব সম্ভবত, তো ওনার আর্ট উনি সাবমিট করবেন কোথায়, অকশনে কিংবা এই ধরনের অকশন বা মানে আর্ট সাবমিটের যে প্লেসগুলো থাকে যেখানে হচ্ছে আমরা আর্ট গ্যালারিতে যাই না দেখতে, তো ওই ধরনের আর্ট গ্যালারিতে, বুঝতে পেরেছেন, বা বিভিন্ন জায়গায় যে অকশন হয় বিভিন্ন আর্টের, এই ধরনের অকশনের প্লেসগুলোতে। তো বাজেট হচ্ছে $5। আমার ক্লায়েন্টেরও বাজেট $5 ছিল। তো এটা আমি জানি না যে এই যে ক্লায়েন্ট ওনার সিটি বা স্টেট আসলে কি ছিল, বাট আমার যিনি ছিলেন ক্লায়েন্ট ওনার সিটি ছিল ট্রেন্টন। তো এটা আমার মনে ছিল কারণ আমি এটা নিয়ে অনেক একটা টাইম এটার উপরে আমি ইনভেস্ট করেছিলাম, তাই আমার খুব ভালো মতো মনে ছিল যে সিটি কি ছিল, ট্রেন্টন। তো যাই হোক, আমি এখন এটা আপনাদেরকে দেখাই কিভাবে করবেন। তার আগে বলি ট্রেন্টনটা হচ্ছে গিয়ে ইউএস এর একটা ট্রেন্টনটা হচ্ছে ইউএস এর একটা সিটি, স্টেটের কোন একটা স্টেটের সিটি। তো সেটা একটু আমরা একটু দেখি ট্রেন্টন সিটি এটা হচ্ছে, আচ্ছা এই যে নিউ জার্সি হচ্ছে স্টেট। আমরা একটু দেখি নিউ জার্সি, হ্যাঁ এই যে নিউ জার্সি হচ্ছে ইউএসএ স্টেট। তার মানে ট্রেন্টন সিটিটা হচ্ছে আমার ইউএস এর একটা স্টেটের সিটি। ওকে, আচ্ছা এটা আমরা বুঝে গেলাম। এখন আমরা কি করব, এখন আমি যখন কাজটা করতেছিলাম তখন আমাকে যখন ক্লায়েন্ট সেরকম বলে যে ট্রেন্টন থেকে সে হচ্ছে ট্রেন্টনে থাকে, সে তার আর্ট গুলোকে সাবমিট করতে চায়। তো আমি কি করছিলাম, আমি ওই সময় ওনাকে আর্ট গ্যালারি অফ ট্রেন্টন এরকম লিখে সার্চ করে উনাকে আমি এইগুলোর লিড দিতে চাইছিলাম। ঠিক আছে, আমি বলছিলাম যে ওদের সাথে কন্ট্যাক্ট করার আমি অপশন তোমাকে দিচ্ছি, যাতে করে তুমি ওদের সাথে আমি ওদের লিড তোমাকে দিচ্ছি, তুমি ওদের সাথে কন্ট্যাক্ট করে যাতে তোমার আর্ট গুলোকে তুমি সাবমিট করতে পারো। ঠিক আছে, সো আমি এরকম ওনাকে বলছি। তো বলার পর উনি বললো যে ঠিক আছে আমি বুঝতে পারছি যে এগুলাতে দিতে পারবা, তুমি আমাকে এই লিড গুলো দিতে পারবা, বাট আমি এর চাইতেও বেশি আরো আমি আর কোথায় কোথায় দিতে পারবো। বেসিক্যালি উনি আমাকে যেটা জিজ্ঞাসা করতেছিল যে আমি যখন ওনাকে বলছি যে তুমি তোমার আর্ট গুলোকে ট্রেন্টনে সাবমিট করবা, ট্রেন্টনের যে আর্ট গ্যালারি আছে সেখানে তুমি সাবমিট করতে পারবা, তখন উনি আমাকে জিজ্ঞাসা করছে ঠিক আছে আমি আর্ট গ্যালারিতে সাবমিট করলাম, আমি আর কোথায় কোথায় সাবমিট করতে পারবো। সো এই কথাটা আমি না আসলে তখন ওনার কথার অর্থ তখন আমি বুঝতে পারিনি। 3-4 বার আমাকে কোশ্চেনটা করছে, আমি যদি ওনাকে বারবার এটাই বলতেছিলাম যে ট্রেন্টনে তুমি সাবমিট করতে পারবা, তারপর নিউ জার্সির আর যত সিটি আছে, নিউ জার্সি স্টেটের আন্ডারে যত সিটি আছে তুমি সেখানে দিতে পারবা, চাইলে পুরো
ইউএসএ জুড়ে তুমি করতে পারবে, আমি তোমাকে পুরো ইউএস এর যত আর্ট গ্যালারি আছে সবগুলার লিড এনে দিচ্ছি, এরকম আমি ওনাকে বলতেছিলাম। তখন উনি বলতেছে যে না, আমি আরো জানতে চাই, উনি বলতেছে আমি আর কোথায় কোথায় দিতে পারবো। বাট দ্যাট টাইম আই ওয়াজ ব্ল্যাঙ্ক আউট, আমি আসলে ফাইন্ড আউটই করতে পারতেছিলাম না যে উনাকে আসলে আমি আর কি বলবো, আর কোথায় কোথায় উনি দিবে। আমরা তো জানি যে আর্ট গ্যালারিতে আর্ট থাকে, তাই না? সো উনি ওনার আর্ট সাবমিট করবে, তো এখানেই তো সাবমিট করবে, আর কোথায় সাবমিট করবে? সো আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছিলাম যে দেখো, তোমার $5 আমি তোমাকে যেটা সার্ভিস দিতে চাচ্ছি সেটাই অনেক, কারণ পুরো ইউএসএ থেকে আমি তোমার জন্য আর্ট গ্যালারি লিড নিয়ে আসবো, এটা কিন্তু কোনো কম কথা না। সে জায়গায় তোমার বাজেট হচ্ছে মাত্র $5। সো তুমি কিন্তু $5 তোমাকে কিন্তু আমি একটা বিশাল সার্ভিস দিচ্ছি। সো তুমি এটাই নাও। পরবর্তীতে আমি চিন্তা করে দেখতেছি তুমি আর কোথায় কোথায় দিতে পারবা, পরবর্তীতে আমরা না হয় আরেকটা অর্ডার প্লেস করে আমরা বাকি কাজটা করবো। বাট সে রাজি হয় নাই ওই সময়। তো এই কারণে আমি আর কি তখন কাজটা করতে পারিনি। পরবর্তীতে আমি না এটা নিয়ে আর তেমন একটা চিন্তা ভাবনা করি নাই যে এটা আসলে কিভাবে কি করতে হতো, কারণ আমার মতে উনার কথা অনুযায়ী এটাই আমার চিন্তা ভাবনা অনুযায়ী উনি এভাবেই করতে পারতো যে উনার আর্ট গুলাকে উনি আর্ট গ্যালারিতে সাবমিট করতে পারতো। সো কালকে যখন হঠাৎ করে আবার এই ধরনের একটা প্রজেক্টে দেখলাম, তখন ওই যে পুরোনো স্মৃতি আমার জেগে উঠলো। তখন আমি একটু চিন্তা করলাম, আচ্ছা উনি যখন আমাকে বারবার বলতেছিল যে আর্ট গ্যালারি বাদে আর কোথায় কোথায় করা যাবে, আমরা একটু দেখি, আমি এখন একটু সার্চ করে দেখি যে আসলে আর কোথায় দেওয়া সম্ভব। তো তখন আমাদের বর্তমানে যে লাইফ সেভিয়ার, তখন তো অবশ্যই এটা ছিল না, এখন আছে চ্যাট জিপিটি। আমি যে সময় প্রজেক্টটা পেয়েছিলাম তখন চ্যাট জিপিটির নাম গন্ধও ছিল না। সো এখন চ্যাট জিপিটি আছে। সো চ্যাট জিপিটি আমাকে সলিউশন দিয়ে দিয়েছে যে আমি সার্চ করেছিলাম। এই যে চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি আর্ট সাবমিট করতে চাই, কোথায় কোথায় আমি সাবমিট করতে পারি। তখন সে আমাকে এই অপশনগুলো দিল যে আমি অনলাইনে আর্ট অকশনে সাবমিট করতে পারি। তো কোথায় কোথায় আর্ট অকশন হয়, ইবেতে হয়, তারপর স্ট্যাচি আর্টে হয়, আর্টসিতে হয়, হেরিটেজ অপশনে হয়, এগুলোতে আর্ট অকশন হয়ে থাকে। তারপরে লোকাল আর্ট গ্যালারি, এই যে আর্ট গ্যালারি কথা তো আমি বারবার ওনাকে বলতেছিলাম। এছাড়াও হচ্ছে আর্ট সেন্টার আছে, তারপরে হচ্ছে আর্ট সোসাইটি আছে, সেসব জায়গাও আর্ট থাকে। আমি যদি একজন আর্টিস্ট হই, আমার আর্টগুলোকে নিয়ে আমি এই জায়গায় সাবমিট করতে পারবো। এছাড়াও বিভিন্ন অকশন হাউস আছে, এরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে ছবি নিয়ে তারা অকশনের ব্যবস্থা করে, এগুলোকে অকশন হাউসেস বলা হয়। তো এইসব জায়গায় আমরা আমাদের পিকচারগুলোকে দিয়ে আমরা সাবমিট করে আমরা অকশনে যেতে পারবো। এছাড়াও বিভিন্ন আর্টের উপর বেস করে বিভিন্ন ইভেন্টস হয়, এই যে এই ধরনের ইভেন্টস গুলো কোথায় কোথায় হয় সেটাও দেওয়া আছে। এই যে দেখেন, নিউ ইয়র্কে হয় এটা, তারপর এটা অন্য জায়গায় হয়, তারপর এটা লন্ডনে হয়, নিউ ইয়র্কে হয়, লস অ্যাঞ্জেলেসে হয়। তো এইগুলোও আছে, এগুলো হচ্ছে বিভিন্ন শো বা ইভেন্ট, ঠিক আছে, বিভিন্ন ইভেন্ট হয় না, এরকম ইভেন্ট। তারপরে হচ্ছে আর্টিস্ট কালেকটিভস অ্যান্ড কোঅপারেটিভস আর্টিস্ট, আচ্ছা খুব সম্ভবত তারা আর্ট কালেক্ট করে, যেসব আর্টিস্টরা আর্ট কালেক্ট করে তাদের কথা বলতে চাচ্ছে। আর কিছু অনলাইন মার্কেট প্লেসের কথা বলছে, যেখানে আমি যে সেল করতে পারবো, লাইক আমরা যেমন ফাইবারে আমরা আমাদের গিগ দিয়ে আমরা আমাদের গিগটা কেন দিচ্ছি, আমরা সেল করার জন্যই তো দিয়েছি, তাই না? ঠিক একইভাবে উনি ওনার আর্টকে সাবমিট করবে যে ইটসিতে, আর্ট ফাইন্ডারে, এসব জায়গায় সাবমিট করে ওনার আর্ট যে পছন্দ করবে সে আর কি কিনবে, সে সেল করবে। তো এই যে অপশনগুলো আছে, বাট ওই টাইমে তো আসলে চ্যাট জিপিটি ছিল না, দ্যাটস ওয়াই আমি আসলে ওনার জন্য ফাইন্ড আউট করে দিতে পারিনি। আর তাছাড়া আমি তো বললাম ওই সময় আমার আসলে মাথায় আসতেছিলই না যে আর্ট গ্যালারি বাদে আর কোথায় হতে পারে, এই জন্য আমি কাজটা করতে পারিনি। বাট আপনারা যদি এই ধরনের কাজ পেয়ে থাকেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ইন ফিউচারে যদি আপনারা এই ধরনের কাজ পান, সো আপনারা তখন এই অপশনগুলোর মাধ্যমে কাজটা করতে পারবেন। তবে আমি একটা কথা বলি, উনার বাজেট হচ্ছে মাত্র $5। এই $5 আপনি যে এতগুলো কাজ করবেন, লাইক উনাকে যে সবগুলোর প্ল্যাটফর্মের ইনফরমেশন আনবেন, আর অনলাইন আর্ট অকশন প্ল্যাটফর্ম যে শুধুমাত্র এই কয়টা তা কিন্তু না, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, কপি করি, তারপর লিখি গিভ মি সাম মোর নেম অফ, দেখি এই যে দেখেন কতগুলো দিছে, দেখছেন কতগুলো দিতেছে। এই যে এখন যদি বলি যে আরো জেনারেট করে দাও, তখন আরো জেনারেট করে দিবে। তার আপনি বুঝতেছেন যে কত অপশন আছে, ঠিক আছে? সো এই সব কিছুর লিড আপনি তাকে মাত্র $5 দিবেন, তা তো হতে পারে না।
সো তখন আপনাদেরকে বুঝাইতে হবে, মানে এই ধরনের কাজ যদি পান তখন আপনি বুঝাবেন বায়ারকে যে আপনি তার জন্য কোথা কোথা থেকে আপনি লিড নিয়ে আসবেন। সো এই লিড আপনি, উনি যদি সবকিছু লিড চায়, মানে এই সব কিছুর লিড উনি যদি চায়, তবে অবশ্যই $5 কাজটা হবে না। তখন অবশ্যই আপনি বাজেটটা বাড়িয়ে নেবেন, সেটা বেস করে, মানে আপনার ক্লায়েন্ট আপনাকে কোন কোন জায়গায় থেকে লিড আনতে বলতেছে সেটার উপর বেস করে অবশ্যই আপনি আপনার বাজেটটা বাড়িয়ে নিয়ে তারপর তার সাথে কমিউনিকেট করবেন বা তার অর্ডারটা আপনি নিবেন। বুঝতে পেরেছেন? সো কাজটা এইভাবেই করবেন। তো আজকের প্রজেক্টের মাধ্যমে যদি নতুন কিছু শিখে থাকেন বা জেনে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা এইভাবে বেশি বেশি প্রজেক্ট প্র্যাকটিস করতে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।